নমস্কার, আমার নাম শিবাঙ্কর সরকার, সভাপতি কোচবিহার জেলা ছাত্র পরিষদ এবং আমি একজন আইন শিক্ষার পাঠরত ছাত্র। গত ৪ঠা জুন ভারতবর্ষে নিট অর্থাৎ ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স এক্সাম, যেটি ডাক্তারি বিভাগে পাঠরত ছাত্রছাত্রীদের প্রবেশিকা পরীক্ষা, সেই পরীক্ষার ফলাফল ঘোষণা হয়। সেই ফলাফল ঘোষণা হওয়ার পরেই একটা জিনিস সারা ভারতবর্ষের সাধারণ ছাত্রছাত্রীরা একটা জিনিস লক্ষ্য করে যে পরীক্ষা অল ইন্ডিয়া র্যাঙ্ক অর্থাৎ AIR 1 ৬৭ জন 67 ছাত্রছাত্রীরা তাদের প্রথম স্থান অধিকারী হয়। এটি দেখেই সাধারণ ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকদের মাথায় কপালে ভাঁজ পড়ে যায়। বিষয়টি ভাবার বিষয় হলো, যেই পরীক্ষাটিতে একটা উচ্চমানের পরীক্ষা, যেই পরীক্ষায় এত ছাত্রছাত্রী অংশগ্রহণ করে, সেই পরীক্ষায় ভালো ফলাফল আসাটা স্বাভাবিক। তারা এত বছরের এত দিনের কষ্ট সব ঠিকই আছে, কিন্তু AIR অর্থাৎ অল ইন্ডিয়া র্যাঙ্ক 1 বা 2 জন হয় এটা মেনে নেওয়া যায়, কিন্তু ৬৭ জন এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। পরবর্তীতে যখন NTA অর্থাৎ ন্যাশনাল টেস্টিং এজেন্সির কাছে এটি প্রশ্ন করা হয়, তখন জানতে পারা যায় যে কিছু সংখ্যক ছাত্রছাত্রীকে তারা গ্রেস মার্কস দিয়ে তাদেরকে নাম্বার দিয়েছে। কিন্তু গ্রেস মার্কস অর্থাৎ সে প্রচুর সংখ্যক ছাত্রছাত্রীকে গ্রেস মার্ক দিয়েছে সে মানা গেলেও, একটা জায়গাতে আমরা আশঙ্কাজনক ভাবার বিষয় যে একটা স্টুডেন্ট একটা নাম্বারে যদি সঠিক উত্তর দেয় তাহলে 4 নম্বর পায়, আর একটা নাম্বার যদি ভুল করে তাহলে 1 নম্বর করে কম। তো কিভাবে 720তে পরীক্ষা হওয়ার পরে এক একজন ছাত্রছাত্রী 718, 719 এভাবে পেয়ে নাম্বারটা পেল? তো অবশ্যই এই বিষয়টিকে নিয়ে যখন এত সরগরম হয়, সাধারণ ছাত্রছাত্রীরা পথে নামে এবং প্রতিবাদ মুখর হয়, সেই সাথে NSY ছাত্র পরিষদ সহ বিভিন্ন ছাত্র সংগঠনরা এই বিষয়টিকে নিয়ে খুবই প্রতিরোধ জানায়। সেই মুহূর্তে দাঁড়িয়ে যখন ভারতবর্ষের আমাদের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানজির কাছে এই বিষয়টি যায়, তখন তিনি এই যে পেপার লিক বা এই সমস্ত বিষয়টিকে টোটাল নাকচ করে দেন। এবং পরবর্তীতে পাটনার যে কোর্ট, সেখান থেকে আমরা জানতে পারি যে প্রচুর সংখ্যক ছাত্রছাত্রীকে পাশ করিয়ে দেওয়ার নাম করে 30 লক্ষ টাকা করে তাদের কাছ থেকে নেওয়া হয়েছে। সেই বিষয়টিকে ধামাচাপা দিতে বিভিন্নভাবে নেতা মন্ত্রীরা উঠে পড়ে লাগে। পরবর্তীতে যখন সুপ্রিম কোর্টে আমাদের দেশের মহামান্য কোর্টে যখন পিটিশন ফাইল হয়, তখন এই বিষয়গুলি আস্তে আস্তে করে সামনে আসে। তখন NTA অর্থাৎ ন্যাশনাল টেস্টিং যে এক্সাম যে কন্ডাক্ট করে থাকে সেই এজেন্সি এই কথাটি বলে যে যাদেরকে গ্রেস মার্কস দেওয়া হয়েছে তাদের কাছ থেকে সেই গ্রেস মার্কসগুলো উইথড্র করা হবে। কিন্তু পরবর্তীতে সেই সমস্ত বিষয়ে যখন আরও উঠে পড়ে লাগে, যখন এই এক্সামটাকে ক্যান্সেল করে দেওয়া হবে, এই বিষয় নিয়ে ভাবনা চিন্তা শুরু হয়, তখন ধর্মেন্দ্র প্রধান, যিনি আমাদের শিক্ষামন্ত্রী দেশে, তার কাছ থেকে রিনিট বলে কিছু রাজ্যে, যে রাজ্যে এরকম, যেমন গুজরাটের গোধরা, বিহারের আন্ডারে যে সমস্ত কিছু ইনস্টিটিউট আছে, সেখানে রিনিট করার সিদ্ধান্ত নেয়। এই রিনিট অর্থাৎ পুনরায় যে প্রবেশিকা পরীক্ষাটি করার সিদ্ধান্ত নেওয়া হয়, এই সমস্ত বিষয় কেন হচ্ছে, কারণটা একটা ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA এর উপর ভরসা করে ভারতবর্ষের সবচেয়ে উচ্চতর মানের পরীক্ষাগুলো যেগুলো কন্ডাক্ট করার তার এখতিয়ার আছে, এমনকি অনেক বড় বড় পরীক্ষা যারা করে থাকে, যাদের উপর ভারতবর্ষের সাধারণ প্রচুর ছাত্রছাত্রীদের আস্থা, ভরসা, বিশ্বাস জগিয়ে আছে, সে সমস্ত এজেন্সির এরকম হেয়ালিপনাকে কোনোভাবে মেনে নেওয়া যাচ্ছে না। কিন্তু একের পর এক আমরা বিভিন্ন জায়গার থেকে ছোট জায়গার থেকেও আমরা এই সমস্ত জিনিস আমরা লক্ষ্য করতে পারছি। যেমন UGC অর্থাৎ ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনের নেট পরীক্ষা, ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট, সেখানেও পেপার লিকের ঘটনা নিয়ে পরীক্ষা বাতিল করা। এইরকমভাবে দিনের পর দিন এত বড় উচ্চমানের পরীক্ষাগুলো যেন একের পর এক বাতিল হয়ে যাচ্ছে, এই বিষয়ে সাধারণ ছাত্রছাত্রীরা, যারা বড় অ্যাসপিরেন্টসরা, যারা এতদিনের কষ্ট, এতদিনের পড়াশোনার প্রতি তার ডেডিকেশন দিয়ে পড়ে এরকমভাবে তাদের জীবন কি হেয়ালিপনার মধ্যে, একটা ঐন্দ্রজালের মধ্যে পরিবর্তন হচ্ছে, তাদের এত বড় স্ক্যামের মধ্যে পড়ে যাচ্ছে, সেই বিষয়ে সাধারণ জনগণ, ভারতবর্ষের সাধারণ ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকরা এই বিষয়ে
অবশ্যই শক্ত হাতে কড়াভাবে বিষয়টি দেখা উচিত এবং আমরা অবশ্যই সুপ্রিম কোর্টের উপরে আমাদের আস্থা ভরসা বিশ্বাস রয়েছে এবং আগামী দিনে যেন এই ধরনের পরিস্থিতির যেন আমরা সম্মুখীন না হই সেই জন্য এনটিএর মতো সংস্থাগুলোকে কড়া হাতে তাদেরকে একটা ব্যবস্থা গ্রহণ করা উচিত এবং সেই সাথে যারা যারা এই সমস্ত কর্মকাণ্ডের সাথে জড়িত তাদের অবশ্যই আইনযোগ্য শাস্তি দেওয়া উচিত। এটা আমরা সাধারণ ছাত্রছাত্রী হিসেবে এটা মহামান্য আদালতের কাছে একটা অনুরোধ এবং এটা আমাদের বার্তা।